যে আমরা মণ্ডলী আজকে আমরা কেমন রয়েছি। হালেলুয়া। তো প্রাথমিক যে মণ্ডলী ছিল এখানে 32 পদে বলছে যে আর যে বহু সংখ্যক লোক, হালেলুয়া, বহু সংখ্যক লোক তারা ঈশ্বরকে বিশ্বাস করেছিল এবং তারা কি ছিল? এক চিত ও এক প্রাণ ছিল। হালেলুয়া। আজ আমরা আমাদেরকে যদি আমরা দেখি তো আমরা বহু সংখ্যক আছি, বহু সংখ্যক আছি, কিন্তু আমরা এক চিত আছি, এক প্রাণ কি আছি? হালেলুয়া। কিন্তু প্রাথমিক মণ্ডলী যে আছে সে এক চিত এবং এক প্রাণ ছিল। হালেলুয়া। এক চিত এবং এক প্রাণ ছিল। আর আগে আমরা দেখি তাদের মধ্যে তাদের কি হয়েছে? একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলতো না। হালেলুয়া। এখনকার দিনে যদি বলা হয় তো বলবে যে আমাকে আমার সম্পত্তিকে দিতে বলছে। হালেলুয়া। কিন্তু তখনকার মণ্ডলী থেকে আমরা শিখবো যে তখনকার মণ্ডলীর ব্যক্তিরা কেমন ছিল। হালেলুয়া। এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে যে তারা এক চিত এবং এক প্রাণ ছিল। হালেলুয়া। এবং তাদের মধ্যে আপন সম্পত্তি তারা কিছুই সে নিজের বলতো না, কিন্তু কি করতো? তাদের সমস্ত কিছু সাধারণের মধ্যে তারা রাখতো। তাদের যে প্রেরিতরা ছিল, তাদের যে দাসরা ছিল তাদের কাছে এসে রাখতো এবং তারা কি করতো? সবারই কাছে সেটাকে ভাগ করে দিত। এবং আগে আমরা দেখবো যে তারা সেই সমস্ত কিছু কেন করছে। এখানে 33 পদ আমরা একবার পড়বো। प्रेरित बड़ी सामर्थ से प्रभु यीशु के जी उठने की गवाही देते रहे और उन सब पर बड़ा अनुग्रह हुआ था। हालेलुया। এখানে প্রেরিতরা কি করছে? যে ঈশ্বরের কার্যকে মহা পরাক্রমের সাথে করছে এবং ঈশ্বরের অনুগ্রহ তাদের উপরে রয়েছে। তারা যা কিছু করছিল এক চিত ছিল, এক মত ছিল, এই জন্য কারণ তারা ঈশ্বরের জন্য ছিল। হালেলুয়া। তারা দিত এই জন্য কারণ তারা ঈশ্বরকে দিত, আর এই জন্য কারণ তারা ঈশ্বরের কাজের জন্য দিত। হালেলুয়া। আর এখানে বলছে যে তারা মহা পরাক্রমের সাথে তারা ঈশ্বরের কাজকে করতো এবং তাদের উপরে অনেক অনুগ্রহ ছিল। হালেলুয়া। আজকেও আমাদের উপরে ঈশ্বরের অনুগ্রহ আছে, আর যার জন্য আজকে আমরা এখানে বসে আছি। কিন্তু কি আজকে আমরা পরাক্রমের সাথে ঈশ্বরের কাজকে করছি? কি আমরা আজ ঈশ্বরের জন্য সে দানকে দিচ্ছি যে যেটা পরাক্রমের সাথে ঈশ্বরের রাজ্যে ব্যবহার হোক? হালেলুয়া। আগে আমরা যদি দেখি এখানে 34 পদ বলছে এমনকি তাহাদের মধ্যে কেহ দিনহীন ছিল না। হালেলুয়া। এখানে এই বাক্যটা আমাকে অনেক ভালো লেগেছে যে এমন কি বলছে তাদের মধ্যে কেউ দিনহীন ছিল না। দিনহীন মানে দিন মজুরি কাজ করার ব্যক্তি। সে মণ্ডলী, প্রাথমিক যে মণ্ডলী, সে মণ্ডলী কেমন ছিল? যে সেখানে কেউ দিন মজুরি করার ব্যক্তিরা ছিল না। কেন ছিল না? আমরা আগের পদে আমরা দেখতে পারি যে তারা কি করত? সব কিছু এনে তারা প্রেরিতকে দিয়ে দিত এবং প্রেরিতরা কি করত? সাধারণের মধ্যে তাদের কোনো কিছুই তারা নিজের বলতো না, তারা সব কিছু কি করত? এনে প্রেরিতদেরকে দিত এবং প্রেরিত কি করত? সবাইকে দিয়ে দিত এবং সবাই সমানভাবে থাকতো। সেখানে কেউ এমন ছিল না যে দরিদ্র ছিল, কিন্তু সকলেই ধনী ছিল। হালেলুয়া। আজ আমাদের মণ্ডলী কি আমরা সেই ধনী হতে পারি? হতে পারি। কেমন ভাবে হতে পারি? যখন আমরা সেই মণ্ডলীর মতো দিতে শিখব। আমাদের মণ্ডলীতেও আপনারা এটা চিন্তা করুন, আপনারা এটা ভাবুন। যখন আমি এটা রেডি করছিলাম আমি চিন্তা করছিলাম যে এমন যদি হয় আমাদের মণ্ডলীতে কেউ যেন গরিব না থাকে, কোনো ব্যক্তি গরিব নেই, সবাই ধনী। এটা আমি ভাবছিলাম, কিন্তু সেটা কখন হবে? সেটা কখন হবে? যখন আমরা সেই প্রাথমিক মণ্ডলী থেকে শিখবো এবং আমরা সেটা করব। হালেলুয়া। তো ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। যখন আমরা এই মণ্ডলীতে একত্রিত হয়েছি, আমাদের সোচ, আমাদের বিচার এক হতে হবে, আমাদের মনকে এক হতে হবে, তবেই আমরাও সেই মণ্ডলীর মতো হতে পারবো। হালেলুয়া। আজকে আমাদের মণ্ডলী এবং আমাদের মণ্ডলীর লোকরা কি হয়েছে? পৃথিবীতে অধর্মের বৃদ্ধি হওয়াতে কি হয়েছে? লোকেদের প্রেম ঠান্ডা হয়ে গিয়েছে। হালেলুয়া। আর এখন আমি আমার নিজের সাক্ষ্য
চাই। আমাদের জীবনের সাক্ষ্য এবং আমার জীবনের সাক্ষ্য যে যখন আমি ঈশ্বরকে জানতাম না, যখন আমি ঈশ্বরকে জানি বা ঈশ্বরকে পাইনি, তখন আমাদের পরিবারে অনেক এমন পরিস্থিতি ছিল এবং আমার ঠাকুমায়ের বারবার শরীর অসুস্থ হতো এবং অনেক বড় অ্যামাউন্ট আমাদেরকে হসপিটালের মধ্যে দিতে হতো। প্রত্যেক বছর আমার ঠাকুমা বারবার শরীর অসুস্থ হতো আর বারবার আমাদেরকে হসপিটালে যে একটা বড় অ্যামাউন্টের টাকা আমাদেরকে হসপিটালে পে করতে হতো। কোথা থেকে আসবে, কিভাবে আসবে আমরা জানি না। যেহেতু আমার বাবা কাজ করে বলে আমরা আমার ঠাকুমাকে কখনো সরকারি হাসপাতালে আমরা দেখাতে আমরা পারিনি বা কখনো নিয়ে যাইনি, কিন্তু আমরা বেসরকারি হাসপাতালের আমরা সকলেই আমরা সেখানকার বিল আমরা জানি যে বেসরকারি হাসপাতালের বিল কেমন হয়। তো আমার ঠাকুমা প্রায় যখনই শীতের সময় আসতো আমার ঠাকুমা অসুস্থ হয়ে যেত। আমার ঠাকুমার সাথে অনেক এমন বড় অ্যাক্সিডেন্টও হয় আর আমরা তাকে বারবার হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে আমরা দেখাই এবং সেখানে একটা বড় অ্যামাউন্ট আমাদেরকে পে করতে হয়। তো এইভাবে আমাদের দিন চলছিল, অশান্তির মধ্যে, কমিঘটির মধ্যে, মানে দরিদ্রতার মধ্যে আমরা জীবনযাপন করছিলাম। এবং আমার ঠাকুমা যখন একটু ঠিক হয়ে আসে এবং সে অসুস্থই থাকতে লাগে এবং তারপরে সে মারা যায়, কিন্তু আমার বাবাকে আমরা দেখি আমার বাবা অসুস্থ হয়ে যায়। আর আমার বাবা তখন আমরা ঈশ্বরকে জানতাম না, আর তখন এরকম হতো আমার বাবা বারবার শীতের সময় আসতো আর অসুস্থ হয়ে যেত এবং তার শরীরে ব্লাড থাকতো না। আমরা যখন ডাক্তারে দেখাতে যেতাম তখন ডাক্তার বলতো যে তুমি এই পেশেন্টকে এইভাবে নিয়ে এসেছো, যদি বেশি চলাফেরা করে তা হার্ট ফেল করে দেবে। ডাক্তার এইভাবে বলতো যদি বেশি চলাফেরা করে তাহলে সে হার্ট ফেল করে যাবে, তোমরা ওকে গাড়ি করে ভালোভাবে তারা হসপিটালে নিয়ে যাও এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে ব্লাড তোমরা তাকে তার শরীরে চাপাও। তো আমরা কি করতাম, বারবার আমরা বাবাকে হসপিটালে নিয়ে যেতাম এবং তাকে হসপিটালে নিয়ে গিয়ে আমাদেরকে ব্লাডের জন্য আমাদেরকে খোঁজ করতে হতো। আর সেই সময়ে আমরা অনেক ভেঙে পড়ি। আর আমরা যতজন আমরা এখানে আছি, যদি আমাদের কখনো আমাদের পরিবার থেকে কোনো ব্যক্তি যদি হসপিটালে গিয়েছে, তো যখন একটা পরিবার থেকে একটা ব্যক্তি যখন হসপিটালের মধ্যে থাকে তো সেই পরিবারের পরিস্থিতি কেমন হয় আমরা হয়তো জানি। কারণ হসপিটালে যখন এক ব্যক্তি থাকে বাড়ির সব ব্যক্তিরা একটা টেনশনের মধ্যে, একটা চিন্তার মধ্যে থাকে। এক তো পরিবারকে দেখভাল করতে হয়, উপর থেকে সেই ব্যক্তির যে হসপিটালের মধ্যে আছে ডাক্তার কখন কি বলে দেবে, কি খবর দেবে, যে হসপিটালের মধ্যে থাকবে সে একটা টেনশন রয়েছে। সেখানে বিল আছে, সেখানে যে ডাক্তার আছে সেখানকার লাইন আছে এবং যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানকার একটা লাইনের সমস্ত কিছু নিয়ে যদি আমরা দেখি সব কিছু একটা টেনশন, যেটা আমরা যখন ঈশ্বরকে জানতাম না তখন আমরা এই সমস্ত কিছু করে বেড়াতাম। আর ঈশ্বরকে জানার পরেও আমরা জানতাম না যে ঈশ্বরের রাজ্যে কিভাবে দিতে হবে। আর তার ঈশ্বরকে জানার পরেও আমরা এই সমস্ত কিছুকে ফেস করেছি, এই সমস্ত কিছু আমরা আমাদের জীবনে দেখেছি। যখন আমরা ঈশ্বরকে জেনেছি আর আমি এক সময় যখন এই সমস্ত কিছু দৌড়ভাগ চলছিল আর এই সমস্ত কিছু শেষ হলো আর বাড়িতে এসে আমি প্রার্থনা করছি আর আমি কাঁদছি যে প্রভু এই সমস্ত কিছু যেমন তোমার রাজ্যে তুমি বলেছো যে তোমার রাজ্যে যখন আমরা বীজ বুনি তো এই সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে রক্ষা করবে, তো কেন আমাদেরকে এই সমস্ত কিছুকে দেখতে হচ্ছে, কেন বারবার আমাদেরকে এতগুলো টাকা আমাদেরকে দিতে হচ্ছে, উপর থেকে এত টেনশন, ফির ডাক্তারের কাছে যাও, ডাক্তার এই রিপোর্ট ওই রিপোর্ট এত কিছু বলতো, মানে চোখ থেকে জল চলে আসতো। আর আমরা বলতাম যে প্রভু এগুলো থেকে কখন তুমি আমাদেরকে বের করবে, কাঁদতাম আর আমি ঈশ্বরকে বলতাম। কিন্তু ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই আর ঈশ্বরের দাসকে আমি ধন্যবাদ জানাই যে ওনার দ্বারাতে আজকে আমি শিখেছি যে কিভাবে ঈশ্বরের রাজ্যে দিতে হবে। আর যার কারণে যে দিন থেকে আমরা ঈশ্বরের রাজ্যে দিতে শিখেছি সেই দিন থেকে আমার বাবাকে আর হসপিটালে ভর্তি হতে হয় না। বাবা হসপিটালে যায় না আর সেই দিন থেকে আর তাকে ব্লাডও দিতে হয় না। অনেকবার আমরা ব্লাডের জন্য কত আমরা কেঁদে বেড়াইছি, লোকেদেরকে ফোন করেছি যে ও পজিটিভ ব্লাড চাই, কিন্তু আমরা পেতাম না, এদিক ওদিক আমরা শুধু দৌড়তাম। আর ডাক্তার বলতো যে এই সময়ের মধ্যেই চাই। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, সত্যি আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর
ধন্যবাদ জানাই। সত্যি আমরা জানি যে ঈশ্বরের রাজ্যে দেওয়াতে কি আনন্দ আছে, ঈশ্বরের রাজ্যে দেওয়াতে কি আশীর্বাদ আছে। তো সেই জন্যই আমি একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যখন আমরা সেই রোজগারকে করি, সেই রোজগার থেকে যখন ঈশ্বরের রাজ্যের জন্য আমরা প্রথমে রাখি, তারপরে যে অর্থ আছে যখন আমরা পরিবারের জন্য ব্যবহার করি বা নিজের কাজের জন্য আমরা ব্যবহার করি, তখন আমরা একটা জিনিসকে দেখেছি যে ঈশ্বরের একটা বড় সুরক্ষা, একটা বড় প্রোটেকশন আমাদের মধ্যে কাজ করে। একটা বড় সুরক্ষা তার মধ্যে কাজ করতে আমি দেখেছি। কারণ আগে অনেক জায়গায় এমন ব্যর্থ খরচ হতো যেটাকে আমরা কখনো আটকাতে পারতাম না। অনেক জায়গায় বেশিরভাগ সময় আমাদেরকে ডাক্তারখানা যেতে হতো, বেশিরভাগ সময় আমাদেরকে হসপিটালে যেতে হতো। একটু সে টেনশন থেকে ঈশ্বর আমাদেরকে মুক্ত করেছে, সে লাইন থেকে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছে, এবং সে ব্যর্থ খরচ থেকে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছে। আর এই জন্য